আমাদের বাঙালিদের মধ্যে না সামহাও ওয়েলথ মাইন্ডসেটটা খুব একটা তৈরি হয় না প্রথম থেকে। মানে বাড়িতে বাকি সবকিছু শেখানো হচ্ছে বা স্কুলেও পড়াশোনা শেখানো হচ্ছে বিভিন্ন সাবজেক্টে। সেই অর্থ নিয়ে যে পড়াশোনাটার দরকার ওটা বাড়িতেও শেখানো হয় না, স্কুলেও শেখানো হয় না। আমি এখন যদি আমাদের জেনারেশনের কথা বলি বা আমাদের প্রিভিয়াস মানে এর পরবর্তী যে জেনারেশন, কলেজ লাইফ থেকে ওয়েলথ মাইন্ডসেটটা তৈরি কি করে হবে? দেখুন, এটা এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেষ্টা করছে যে একটা আলাদা করে সেশন তৈরি করবার, যেখানে কিনা আফটার দের পাস আউট তারা যাতে কিনা রোজগার করে কিভাবে সেভিংস করবে হুম। সেরকম কিছু প্ল্যানিং তারা করছে, সেরকম কিছু সেশনও তারা অ্যারেঞ্জ করছে মানে এটা স্কুল কলেজগুলোতে। ইয়েস, ওকে। যে কলেজ সেই শেখাবার সুযোগ পাচ্ছে সে নয় জেনে গেল। হুম। যদি সে জানতে না পারে, তাহলে আপনার পডকাস্টের মাধ্যমে যদি জানাতে চান, তাহলে প্রথমেই একজন ব্যক্তি যে চাকরি পাচ্ছে শুরুতেই, হুম। তাহলে তাকে তার প্রথমে খরচা এবং ইনকামের মাঝখানে যে গ্যাপটা, সেটাকে খুঁজে বার করতে হবে। হুম। কেন? আমি প্রথমেই চাকরি পেলাম, আর এতদিনের জমানো যে কটা গোল আমার জীবনে হুম। হুম। ছিল, হুম। যে আকাঙ্ক্ষিত যে আমার জিনিসগুলো সব কিনতে সামনে শুরু রয়েছে, করলাম। সবকিছু আমি কিনতে শুরু করলাম। এবার কোনটা আমার প্রয়োজন রয়েছে, কোনটা প্রয়োজন নেই, মানে আজকে না হলেও কাল হলেও চলে যেত, এই প্রায়োরিটিটা করতে হবে, হুম। 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 যে কোনটা আজকে দরকার, কোনটা কাল হলেও চলবে। আমি আপনাকে বলছি একটা ঘটনা। হুম। আজকে আমি একটা মেসেজ পেলাম। হুম। আমার কাছে তিনি সেশন নিতে এসেছিলেন। ছেলেটির বয়স 23 থেকে 24 বছর, এবং তিনি সোশ্যাল মিডিয়ারই একটা প্ল্যাটফর্মে কাজ করেন। ওকে। তিনি এসেছিলেন তার বিভিন্ন গোল সামনে নিয়ে, যে আমি এই গোলগুলোকে অ্যাচিভ করতে চাই। যতগুলো গোল বলেছিলেন তার মধ্যে একটা গোল ছিল গাড়ি কিনবো, হুম। এবং সেই গাড়িটা কি কিনবো? থার কিনবো। ওকে। তো আমি তাকে বললাম যে আমি আপনাকে ডিমোটিভেট করছি না যে আপনি গাড়িটা কিনতে পারেন না, অবশ্যই গাড়িটা কিনতে পারেন, কিন্তু এই মুহূর্তে আপনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, হুম। আপনার জন্য আপনার দূরের গোলগুলোকে অ্যাচিভ করা আগে দরকার। মানে আপনি চাইছেন খুব তাড়াতাড়ি রিটায়ার করবো, হুম। সবকিছু একসঙ্গে পসিবল না। যদি মনে করেন যে এইটা আপনার কাছে প্রধান লক্ষ্য, তাহলে আগে ওই গোলটাকে অ্যাচিভ করুন, ঠিক। তারপরে আপনি থার্ডের গোলটাকে অ্যাচিভ করুন। এবার থার্ড ছাড়া কি আপনার জীবনযাত্রায় কি হুম। খুব বেশি পার্থক্য অঘটন আসবে। ঘটবে নাকি? যদি আপনি থার্ড নিয়ে বেরোন, আপনার বন্ধুরা কি আপনাকে চিনবে না? হুম। থার্ডের জায়গায় আপনি গাড়ি কিনুন, হুম। একটু যদি ছোট গাড়ি কেনেন, একটু কম দামের গাড়ি কেনেন, তাহলে আপনার ইএমআইটা কম আসবে। রাইট। আপনার জন্য কিন্তু ওটাও অ্যাচিভমেন্ট। হুম। আপনার বন্ধুরা বা আপনার পরিবার তাতেও কিন্তু দেখে আনন্দিত হবে। তো আমার মনে হয় একটুখানি গোলটাকে ছোট করলে বেটার। তো তিনি যেটা করলেন, থার্ডটা ক্যান্সেল করে টাটা টিয়াগো নিলেন। হুম। তো আমাকে যেটা উনি এক্সপ্লেন করলেন যে, স্যার এতে আমি যেটা সুবিধা করলাম সেটা হচ্ছে, আমাকে একটা জিনিস মাথায় ঢোকানো হয়েছিল যে তাড়াতাড়ি রিটায়ার করতে হবে, তার জন্য এসআইপিটাকে যতটা বাড়ানো যায়। উনি যেটা ঠিক করলেন যে আমি ইএমআই তে যাবোই না, যাতে কিনা আমার এসআইপি তে কোনো অসুবিধা না পুরোটা পড়ে। ক্যাশে করে দেবো। তাই জন্য পুরোটা একসঙ্গে ডাউন পেমেন্ট করে গাড়িটা কিনবো। তাই জন্য 12-14 লক্ষ টাকার গাড়িটাকে না নিয়ে সে টাটা টিয়াগো নিল, যার দাম 6 লাখ সামথিং। হুম। এই যে 22-23 বছরের ছেলেটি যে ডিসিশনটা নিল, এই ডিসিশনটাই হচ্ছে আলটিমেট ডিসিশন, যেটা নাকি তাকে ভবিষ্যতে অনেক তাড়াতাড়ি কোনো গোলকে অ্যাচিভ করতে সাহায্য করবে। রাইট। তো ফলে আপনি যে জেনারেশনকে নিয়ে কথা বলছেন, সেই জেনারেশনকে এই ভিডিওর মাধ্যমে আমরা এটাই বোঝাতে চাইবো যে আপনাকে প্রায়োরিটি করতে হবে ফার্স্ট, যে হুম। কোনটা আগে কোনটা পরে।